আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান সর্বশেষ আপডেট পরিস্থিতি সম্পর্কে। মালয়েশিয়াতে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য বড়সড় সুখবর। কী সুখবর সেটা কিন্তু আপনারা এই মাসের ভিতরেই জানতে পারবেন। বিস্তারিত বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে, যে ভিডিওটি আপনারা দেখলে সম্পূর্ণভাবে কিন্তু বুঝতে পারবেন যে মালয়েশিয়াতে আপনারা কবে নাগাদ যেতে পারছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি আলোচনায় অগ্রাধিকার পেয়েছে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার চালুর বিষয়টি। মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরে মাছরাঙ্গা টেলিভিশনকে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী সফরের পর বাজারটি চালুর বিষয়টি চূড়ান্ত করতে আগামী মাসে ঢাকায় আসছেন দেশটির মানব সম্পদ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ইনশাআল্লাহ পজিটিভ এবং এটা ইনশাআল্লাহ এই যে জুলাই মাসেই আপনারা দেখবেন ইনশাআল্লাহ আমাদের ওই দেশের মন্ত্রী মহোদয়রা এখানে আসবেন। আমরা আশা করি, আমরা যেটুকু আশা করেছি সেইটুকুই, এবং খুব সহসাই এর জট খুলতেছে। জুলাই মাসেই আপনারা পজিটিভ দিন দেখবেন। মন্ত্রী জানান, শ্রমবাজারটিতে সিন্ডিকেট ভাঙা ও স্বচ্ছতা নিশ্চিতে একমত হয়েছে দুই দেশ। এজন্য দুই দেশের পরবর্তী বৈঠকে বিদ্যমান সমঝোতা স্মারক সংশোধন নিয়েও আলোচনা হবে। আমরা কোনো সিন্ডিকেটের সঙ্গে আমরা কোনো অতীতেও আমি বলেছি কোনো সিন্ডিকেট আমরা বিশ্বাস করি না, কোনো সিন্ডিকেটের সঙ্গে আমরা কোনো চুক্তি যাব না। না, আমরা কোনো এই সীমাবদ্ধ জন্মতে থাকবো না। বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে জড়িতরা বলছেন, কিছুটা দেরিতে হলেও শ্রমবাজারটিতে স্বচ্ছতা নিশ্চিত জরুরি। অনিয়ম থাকলে কর্মীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরাও। শ্রমবাজারে যে অনিয়ম হয়েছিল এবং এই শ্রমবাজারের যে বিতর্কিত হয়েছিল, আমরা মনে করি দুই দেশেরই একটা দায় আছে যেন এই অনিয়ম দুর্নীতি থেকে বেরিয়ে আসে, সিন্ডিকেট মুক্ত করে শ্রমবাজারটা উন্মুক্ত করা। আমরা আশা করছি দুই দেশের সরকার সেই দিকে এগিয়ে যাচ্ছে এবং সরকার চাইলেই কিন্তু এটা করতেই পারে। আমাদের যে কর্মীদের স্বার্থটা দেখবে এবং এই সেক্টরের স্বার্থটাও দেখতে হবে। কর্মীরা যাতে অতিরিক্ত খরচ দিতে না হয় এবং যাতে এখানে স্বচ্ছতা ফিরে আসে। আগের মতো যেন কর্মীদেরকে এক্সট্রা কোনো টাকা সিন্ডিকেটকে দিতে না হয়। যদি আমাদের সংস্কার করতে হয় তাহলে আমাদের এমইউ কে সংস্কার করে বাংলাদেশ সরকার প্রত্যেকটি লাইসেন্সকে সুযোগটা দিয়ে দেখ। অনিয়মটা তো করা হয় ভিক্টিমাইজ করার জন্য। এইখানে তো অনিয়ম দিয়ে কোনো আপনি ভালো কিছু করবেন, অনিয়ম দিয়ে কোনো সুখকর কোনো কিছু আসবে, সেটা তো কখনই হয় না। 2024 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর থেকে আবারও সিন্ডিকেট, অনিয়ম নাকি স্বচ্ছ প্রক্রিয়ায় খুলবে বাজারটি, এই নিয়ে বেশ জোরে সোরে আলোচনা চলছে। তো এই ভিডিও থেকে আমরা কিন্তু বুঝতে পারছি মালয়েশিয়া থেকে খুব শীঘ্রই এই মাসেই কিন্তু একটা প্রতিনিধি দল এখানে আসছে, এবং এখানে আসার পরে তাদের বিস্তারিত বৈঠক তারা কিন্তু সেখানে বাংলাদেশ থেকে মূলত আসলে করবে, এবং তারা সম্পূর্ণভাবে কিন্তু আমাদের ডিক্লেয়ার দিবে যে বাংলাদেশ থেকে মূলত কলিং ভিসাতে কবে নাগাদ আসলে কর্মীগুলো নেওয়া শুরু হবে এবং কোন কোন সেক্টরে নেওয়া হচ্ছে, কী পরিমাণে কর্মী তারা নিবে। এর পাশাপাশি অবৈধ কর্মীদের বৈধকরণ তারা করবে কিনা, যারা জেলের ভিতরে আছে বিভিন্ন ধরনের আসলে কারণে তাদের বাংলাদেশে আসলেই ফেরত পাঠাবে কিনা, বিস্তারিত বিষয়গুলো কিন্তু এই মাসের বৈঠকেই কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, তো এখন এটা মূলত সম্পূর্ণটাই আসলে মালয়েশিয়ান গভর্নমেন্টের ইচ্ছা, কি করবে না করবে এটা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলে ফাইনালি একটা বৈঠক করে তারপরেই কিন্তু এই মাসের সিদ্ধান্তটা নেওয়া হবে। তো যেটা কিন্তু আমরা অবশ্যই খুব শীঘ্রই দেখতে পারবো, এবং অবশ্যই সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর কিন্তু চেষ্টা করবো। তো যাই হোক, যদি মালয়েশিয়া সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।